হ্যালো। তো এখানে আমরা অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণ কোশ্চেন ডিসকাস করব, যেখানে বিভিন্ন যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, স্পেশালি ক্লাস 12 এর হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ফেনলস, নাইট্রোজেন কম্পাউন্ড, এখানে যতগুলো নেম রিঅ্যাকশনস আছে এবং যে রিএজেন্টস গুলো আছে সব মিলিয়ে কিন্তু এখানে আমরা আজকে কোশ্চেন প্র্যাকটিস গুলো করব। ঠিক আছে? তো এটা পরপর বেশ কিছু সিরিজ আসতে চলেছে তোমাদের কাছে। তো এই ক্লাসগুলি মেইনলি তোমাদের যারা ক্লাস 12 দেবে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়াও যারা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, দ্যাট মিনস WBI, জেইই, এই মেন্স, সামনে আবার তোমাদের নিট আছে, তারপরে নার্সিং আছে, এইমস নার্সিং আছে, জেন পাস, যাই বলি না কেন, সবগুলো এক্সামের জন্য কিন্তু এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওগুলি তোমাদের পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন খুব ভালো করে দেখবে। ঠিক আছে? এখানে বিভিন্ন রকম রিএজেন্টগুলো কিন্তু আমরা ইউজ করেছি এবং যত ধরনের কোশ্চেন তোমাদের হতে পারে, প্রবাবিলিটি রয়েছে, সব ধরনের জিনিসগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো ফার্স্টে দেখো, এটা একটা আমাদের কি অ্যাসিটালডিহাইড, এটাকে আমরা কি ভেঙে লিখবো। আর সবসময় অর্গানিক কি করবে, বন্ডগুলো ভেঙে লিখবে, তবে কিন্তু জিনিসটা তোমার ক্লিয়ার হবে। ঠিক আছে? কোন বন্ড ভাঙবে, কোনটা তৈরি হবে সেটা বুঝতে পারবে। এবার দেখো এখানে যে রিএজেন্টটা দেওয়া আছে, সোডিয়াম আর ETOH, দ্যাট মিনস C2H5OH, তাই তো? এটাকে আমরা কি বলি জানো? উভো ব্ল্যাঙ্ক রিডাকশন, তাই তো? ঠিক আছে, এটার আগে আমি তোমাদের একটা জিনিস একটু শিখিয়ে রাখি হালকা, তাহলে তুমি যে কোনো রিয়াকশন সহজে চট করে ধরতে পারবে। নোট লিখে রাখো সবাই, খাতাতে আগে একটা নোট লেখো। নোটটা এটাই যে আমাদের এখানে ট্রান্সফরমেশনগুলো একটু খেয়াল রাখবে, যে আর আর বলে তো কোনো একটা অ্যালকেন, আর বলে তো অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড হবে। ঠিক আছে? এটাকে যদি আমরা অক্সিডাইজ করি, কি করি, অক্সিডাইজ করি, তাহলে কি হবে, অ্যালকোহল তৈরি হবে, OH আসবে। ঠিক আছে? এটাকে আবার যদি আমরা অক্সিডাইজ করি, কি পাবো আমরা, অ্যালডিহাইড পাবো, অর কিটোন পাবো। ঠিক আছে? অর কিটোন পাবো। তো সেটাকে যদি আমরা আবার অক্সিডাইজ করি, তাহলে আমরা অ্যাসিড পাবো। ঠিক আছে? এই সিকোয়েন্সটা মাথায় রাখবে, এটা হচ্ছে আমাদের অক্সিডেশনের সিকোয়েন্স। রিডাকশন হলে কি হবে, উল্টোটা হবে, অ্যাসিড থেকে অ্যালডিহাইড আর কিটোন হবে, সেখান থেকে অ্যালকোহল হবে, সেখান থেকে অ্যালকেন হবে। ক্লিয়ার? এই সিকোয়েন্সটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুব কাজের জিনিস আছে, সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে অক্সিডাইজিং এজেন্টের কাজ কি, অক্সিডাইজিং ডাইজিং এজেন্ট, ঠিক আছে, এর কাজটা কি আসলে, অক্সিডাইজিং এজেন্টের কাজ কি, অক্সিজেনকে অ্যাডিশন করবে, কি করবে, অ্যাডিশন। ঠিক আছে? অক্সিজেন অ্যাডিশন করবে, হ্যালোজেন অ্যাডিশন করবে, ঠিক আছে, হাইড্রোজেন রিমুভ করবে, হাইড্রোজেন রিমুভ করবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হবে, ইলেকট্রন রিমুভ করবে। দ্যাট মিনস কি, মানে প্লাস চার্জ, অক্সিডেশন স্টেট ইনক্রিজ হবে, অক্সিডেশন স্টেট কি হবে, অক্সিডেট ইনক্রিজ হবে। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো মনে রাখবে। আর রিডিউসিং এজেন্ট হলে কি হবে, এরই উল্টোটা। তো আমি এখানে অক্সিডাইজিং এজেন্টের কাজটা লিখিয়ে রাখলাম, তোমরা একই রকমভাবে খাতার এক সাইডে রিডিউসিং এজেন্ট বলে লিখে এদেরই অপোজিট জিনিসটা লিখে রাখো। মনে রাখবে এইখানে যে তোমার যে রিএজেন্টটা দেওয়া আছে, C2H5OH, এটা তোমাকে H2 সাপ্লাই করবে। এরা দুজন মিলে কি সাপ্লাই করবে, H2 সাপ্লাই করবে। ঠিক আছে? একটা H প্লাস আর একটা H মাইনাস। তো ফার্স্টে আমি H মাইনাসটা নিচ্ছি। এবার H মাইনাস ধরানো একটা কি মাইনাস যেহেতু আছে, তার মানে নিউক্লিও ফাইলের মতন বিহেভিয়ার দেখাতে পারবে। আর নিউক্লিও ফাইল মানে মনে রাখবে, যদি তোমার এইরকম যদি কোথাও C ডাবল বন্ড O থাকে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, কার্বনিল গ্রুপ বলি, তাই তো? আর এই কার্বনটাকে কার্বনিল কার্বন বলি। তো নিউক্লিও ফাইল যদি তোমার থাকে, চোখ বন্ধ করে সেখানে তোমাকে আগে অ্যাটাক করাতে হবে, মানে কার্বনিল কার্বনে অ্যাটাক করতে হবে, অক্সিজেনের এই বন্ডটা খুলে যাবে। দেখো ফার্স্ট কাজ বোঝা গেল। তাহলে এটা খুব সিম্পল কাজ ছিল। তাহলে আমার কি তৈরি হবে এখানে, CH3, CO মাইনাস, এখানে তাহলে আমার হাইড্রোজেনটা অ্যাড হবে, H। আচ্ছা, এবার নেক্সট কি ছিল, নেক্সট দেখো এখানে আমার একটা H প্লাস দেওয়া আছে, তাই তো? তাহলে H প্লাস কি হবে, ওই যে O মাইনাস যেটা হলো, O মাইনাস যেটা হলো, O মাইনাসটা কি করবে, এসে এই H প্লাসটাকে ধরবে। বুঝতে পারছো? তার মানে সেটা OH বানাবে। তো আমি একবারে সেটাকে OH লিখে দিচ্ছি। ঠিক আছে? এটাকে আমি একবারে OH লিখে দিচ্ছি, O বন্ড H। বুঝলে? তো দেখো আলটিমেট কি হলো, তাহলে আমার ছিল অ্যালডিহাইড, সেখান থেকে কিন্তু আমার অ্যালকোহলের ফর্মেশন হলো। এখনই যে জিনিসটা তোমাদের শেখালাম, যে যদি রিডিউসিং এজেন্ট থাকে তাহলে উল্টো কেসটা হবে, মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হবে। বোঝা গেল কি গেল না? তাহলে ফার্স্ট স্টেপ এখানে বলেছি এ কি হবে, তাহলে এই হয়ে যাচ্ছে আমার এ। এবার নেক্সট আসছি, নেক্সট কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে বি। বি বানাতে হবে, তার জন্য আমাকে কি দেওয়া আছে, PCl5 দেওয়া আছে। আমরা সবাই জানি PCl5টা কি, PCl5 হচ্ছে ক্লোরিন সাপ্লায়ার, মানে তোমাকে ক্লোরিন দেবে। ঠিক আছে? আর যেহেতু এখানে কি আছে, অ্যালকোহল আছে, আমরা কি দেখেছিলাম এর আগে, হ্যালো অ্যালকিন হ্যালোজিন চ্যাপ্টারে তোমরা আশা করি করেছো এই জিনিসগুলো, যে সেখানে কি আছে, যে OH কে ভাগিয়ে দিয়ে সেখানে ক্লোরিন অ্যাড করতে হবে। তাহলে আলটিমেট তোমার কি তৈরি হবে, আলটিমেট তোমার কি তৈরি হবে বলো, এখানে যা আছে তাই, CH2 হয়ে যাবে, এখানে ছিল OH, OH এর পরিবর্তে আমি জাস্ট Cl অ্যাড করে দেবো, হয়ে গেল। আচ্ছা বেশ। তাহলে বি কি তৈরি হবে, এই হয়ে যাচ্ছে আমার, ক্লিয়ার হলো। এবার নেক্সট কি আছে, KCN। এইখানে KCN-টাকে আমি বন্ড দিয়ে লিখে নিচ্ছি। ঠিক আছে? এবার আমি বলেছিলাম, এর আগেও বলেছিলাম, আবারও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যদি কখনো এমন হয় যে তোমার কাছে আননোন রিঅ্যাকশন পড়ে গেছে, তুমি বুঝতে পারছো না কি করতে হবে,
তাহলে দুটোকে আগে বন্ড দিয়ে ভেঙে লিখবে, ঠিক আছে? তারপর দেখবে কোনো একটা কমন পার্ট সেখান থেকে তৈরি হবে। এই জিনিসটাকে একটু খোঁজার চেষ্টা করবে। যে কমন পার্টটা তৈরি হবে সেটাকে বের করে দেবে, বাকিগুলো এড করে দেবে। ব্যাস হয়ে গেল, সিম্পল কাজ। দেখো এই জায়গাতে ধরে নাও অনেকেই হয়তো বুঝতে পারছো না, দেখো কি হতে পারে? দেখো দুটোর মধ্যে একটা কমন জিনিস হবে, কমন কিছু একটা স্টেবল জিনিস তৈরি হবে যেটা তুমি জানো। তো দেখো KCl, যদি কথার কথা হয়তো অনেকেই আসে না, আমি কে এর জায়গায় যদি সোডিয়াম দিতাম NaCl, তাহলে তুমি চট করে ধরে নিতে পারতে NaCl, তাই না? তো যাই হোক এই জিনিসগুলো কিন্তু একটু বুঝবে। যদি দেখবে কমন কোনো একটা পার্ট তৈরি হবে তাহলে কি KCl হয়ে গেল, KCl তাহলে বন্ড করে বেরিয়ে গেল। তো কে পড়ে থাকছে, বাকিটা তাহলে অ্যাড করে দাও। CH3 CH2 CN হয়ে গেল, গল্প শেষ। বুঝতে পারলে? এটা কি হবে, তাহলে আমার C তৈরি হয়ে গেল। এবার নেক্সট কি আছে, ডি, লাস্ট স্টেপ আছে ডি, এখানে দেখিয়ে দিচ্ছি ডি। নেক্সট স্টেপে কি দেওয়া আছে আমাকে, SnCl2 দেওয়া আছে আর HCl দেওয়া আছে। এটাকে আমরা কি বলি, আশা করি তোমরা জানো অনেকেই, আর না জানা থাকলে অবশ্যই শুনে রাখো, ক্লিমেনশন রিডাকশন। যদি কখনো এরকম ক্লিমেনশন অর্থাৎ SnCl2 আর HCl হয় দেওয়া থাকে, আর যদি তোমার CN থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা অ্যালডিহাইড বানাতে হবে। তো তোমার আলটিমেট কি তৈরি হচ্ছে, CH3 CH2 CHO তৈরি হবে। এই হয়ে যাচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার ডি। তাহলে এই গেল ওভারঅল রিয়াকশনটির ট্রান্সফরমেশন। তো দেখো ঘুরে ফিরে আমরা সেই অ্যালডিহাইডেই আসলাম, কিন্তু এখানে মজার বিষয় কি চেঞ্জ হয়েছে দেখো, একটা কিন্তু এক্সট্রা কার্বন অ্যাড হয়েছে, তাই না? আগে ছিল তোমার দুটো কার্বন সিস্টেমে, এখন কিন্তু হয়ে গেছে তিনটে কার্বন, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং অফ চেইন। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, এরকম তোমাকে দিয়ে দিয়েছে আর বলে তো কি বুঝি, আমরা কার্বন বুঝি, তাই না? আচ্ছা দেখো তোমার রিয়াক্টেন্ট যেগুলো, এগুলো তো সব রিয়াক্টেন্ট যেগুলো সামনে থাকছে, রিয়াক্টেন্ট আমি আর দিয়ে বলছি, বিক্রিয়ক যেটাকে আমরা বলে থাকি। এবার রিয়াক্টেন্ট এর ফ্রেম কিন্তু তোমাকে পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে। মেনলি তোমরা দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবে, একটা হচ্ছে রিএজেন্ট কি দেওয়া আছে, অ্যান্ড রিয়াক্টেন্টে তোমার ফাংশনাল গ্রুপটা কি আছে, ঠিক আছে? তাহলে এই ফাংশনাল গ্রুপ থাকলে, এই রিএজেন্ট দেওয়া থাকলে তোমার পার্টিকুলার এই কাজটাই হবে, ব্যাস। এই সিকোয়েন্সটা তুমি যদি একবার ধরে নিতে পারো, ব্যাস আর কে তোমাকে পায়, যে কোনো অর্গানিক রিয়াকশন তুমি নিমিষের মধ্যে করে দিতে পারবে। তো চলো এই জিনিসটা একবার দেখে নিই, কি আছে, আর CH2 CHO, আবার বন্ডে ভেঙে লিখতে বলেছি, তো এইভাবেই লিখবে। আবার দেখো সেম জিনিসই দেওয়া আছে, একটু আগে আমরা করলাম সোডিয়াম আর C2H5OH, তাই না? বুহো ব্ল্যাঙ্ক, অথবা তোমাকে দেওয়া থাকতে পারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটাও একটা রিডিউসিং এজেন্ট, আশা করি তোমরা সবাই জানো। তো আমি যে কোনো একটা লিখে নিচ্ছি, এটাই নিচ্ছি চলো, সোডিয়াম আর ETOH বা C2H5OH একই জিনিস এখনই করলাম। তো তোমাকে কি H2 সাপ্লাই করবে, একটা H প্লাস একটা H মাইনাস। H মাইনাসটা কোথায়, এটা কার্বন কার্বন, এতক্ষণ তোমাদের পারা উচিত এই জিনিসটা। এটা হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, আর CH3O মাইনাস, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আর নেক্সট কি আছে, আরেকটা তো H প্লাস বসে আছে, তাহলে সেই H প্লাসটা কি করতে হবে, O মাইনাসের সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমি জিনিসটাকে মুছে দিলাম, ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কি বানাতে হবে, OH বানাতে হবে। বা তোমরা যদি এখন তোমাদের তো শর্টকাট শিখিয়ে দিয়েছি, এই CHO দেখে নিয়েছো অ্যালডিহাইড, আর তোমার দেওয়া হচ্ছে রিডিউসিং এজেন্ট, চোখ বন্ধ করে তুমি অ্যালকোহল বানিয়ে দাও, গল্প শেষ হলো। আচ্ছা নেক্সট স্টেপে দেখো কি দেওয়া আছে, H2SO4। দেখো H2SO4 বিভিন্ন রকমের বিহেভিয়ার দেখাতে পারে। নাম্বার 1, যদি কোথাও, ভালো করে মন দিয়ে শোনো, যদি কোথাও সিস্টেমে H আর OH পাশাপাশি দেখে নিলে, চোখ বন্ধ করে সেটা স্পঞ্জের মতো কাজ করবে। স্পঞ্জ বলে তো ওয়াটার রিমুভ, জল শোষণ করবে, যাই বলি না কেন, ঠিক আছে? যদি তোমার সিস্টেমে H আর OH পাশাপাশি থাকে, তো দেখো এখানে দেখো, আমি ওই কারণে কিন্তু বন্ড দিয়ে দেখলাম তোমাদের বোঝানোর জন্য। এখানে H আর OH দেখো পাশাপাশি আছে, তাহলে কি কাজ হবে, এইটা গিয়ে এখানে ডাবল বন্ড বানাবে, আর এটা বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এরা H2O ফর্মেশন করবে, ঠিক আছে? আমি যে পাশে লিখে দিলাম H2O, যদিও H2টা আমাকে দেখানোর দরকার নেই, আমাকে তো মেজর প্রোডাক্ট দেখাতে হবে। তাহলে কি হবে, মাঝখানে একটা ডাবল বন্ডের ফর্মেশন হবে, আর CH ডাবল বন্ড H2। দেখো বুঝলে কি বুঝলে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বি। নেক্সট স্টেপে কি দেওয়া আছে, এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, O3 দেওয়া আছে, Zn দেওয়া আছে, আর ওয়াটার দেওয়া আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ওজোনোলাইসিস রিয়াকশন, নেম রিয়াকশন, আশা করি এই দেখো বুঝতে পারছো। তো নেম রিয়াকশনগুলো দেখে চিনবে, ঠিক আছে? তো সব কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু কোশ্চেনগুলো আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, আশা করি জিনিসগুলো তোমাদের হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে, এবং বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করে পাশে থাকবে, ঠিক আছে? যেন এরকম ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আচ্ছা, তো দেখো আমি জায়গাটা একটু ভালো করে মন দিয়ে দেখাই, তার তার কারণ এখানে তোমার একটা শর্টকাট জিনিস শিখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো বেশি বড় করে ভাববে না, একদম শর্টকাট জিনিস বলছি। যখনই O3 তুমি দেখে নিলে, চোখ বন্ধ করে, এটা কি হবে, ওজোনোলাইসিস রিয়াকশন। পাশে যদি জানা না থাকে, পাশে খাতায় কিন্তু লিখে রাখো, ছোট্ট করে নোট করে রেখে দাও, ওজোনোলাইসিস রিয়াকশন। এর কাজটা কি, যদি সিস্টেমে তোমার ডাবল বন্ড থাকে আর O3 থাকে, চোখ বন্ধ করে ডাবল বন্ডটাকে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে দেবে, ঠিক আছে? আর দুই দিকে একটা একটা করে অক্সিজেন অ্যাড করবে, তাহলে কি হবে বলো, আর CH ডাবল বন্ড ও একটা হয়ে গেল, অন্যদিকে কি ছিল, CH2 ছিল, ডাবল বন্ড ও একটা হবে। তো এই কাজটা করতে পারবে কি পারবে না, এই জিনিসটার ফর্মেশন হবে। তো তোমাকে যেহেতু সি চেয়েছে, অ্যাকচুয়ালি এখানে C+D বলার কথা ছিল, ঠিক আছে? হয়ে গেছে হয়তো। তো তোমার এই দুটো প্রোডাক্ট কিন্তু তোমার তৈরি হবে, ধরে নাও তোমার সি, আরটা হয়ে যাচ্ছে তোমার ডি। হ্যাঁ নেক্সট দেখো কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে ইটোন, দেখে চিনতে পারছো আশা করি, অ্যাসিটোন, তাই তো?
এটাকে ভেঙে অবশ্যই লিখবে, ভেঙে অবশ্যই বন্ড দিয়ে লিখবে, ঠিক আছে? সবসময় কিন্তু বন্ড দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসগুলো একদম ক্লিয়ার থাকবে। এবার দেখো কি দেওয়া আছে, K2Cr2O7 অ্যান্ড H2SO4, K2Cr2O7 অ্যান্ড H2SO4, ঠিক আছে? এদের কাজটা কি? এরা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কি? অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? তো দেখো একটু আগে তোমাদের শিখিয়েছি অক্সিডাইজিং এজেন্ট থাকলে কি হবে, অক্সিজেন অ্যাডিশন হবে। সেটাও তুমি ভুলে যাও। আরেকটা সিকোয়েন্সটা কি শেখালাম, যে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যাসিড। তার মানে তোমাকে এটা আলটিমেট কি বানাতে হবে, অ্যাসিড বানাতে হবে। চোখ বন্ধ করে আর কিছু কথা না ভেবে এটাকে জাস্ট এইটা হাইড্রোজেন অ্যাড করো, গল্প শেষ। আর কিচ্ছু ভাবতে হবে না। পারবে কি পারবে না এইটুকু কাজ, কোথায় কি গেল না গেল অত ভেবে লাভ নেই। তুমি জাস্ট কাজটুকু জানো যে এই রিএজেন্টটা দিলে পার্টিকুলার এই কাজটাই হবে। ওই কারণে কিন্তু প্রথমে সিকোয়েন্সগুলো তোমাদের শিখিয়ে দিলাম। আচ্ছা নেক্সট দেখো PCl5 দাও, আবার সেই PCl5। আর এখানে কি আছে, OH আছে, OH এর সাথে PCl5 এর কিন্তু বিশাল শত্রুতা। তার মানে OH কে ভাগিয়ে দিয়ে ও Cl অ্যাড করবে, তার কারণ PCl5 হচ্ছে ক্লোরিন সাপ্লায়ার। লিখে রাখো, লিখে রাখবে কিন্তু উপরে যে ক্লোরিন সাপ্লায়ার। তাহলে আমাকে কি অ্যাড করতে হবে বলো, বি যেটা তৈরি হবে সেটা কি হবে, CH3 C ডাবল বন্ড O Cl, বোঝা গেল? নেক্সট কি দেওয়া আছে দেখো, H2PD আর BSO, লিন্ডলার ক্যাটালিস্ট, লিন্ডলার ক্যাটালিস্ট, তাই না? লিখে রাখো এটার নাম কি, লিন্ডলার ক্যাটালিস্ট। আর রোজেনমান রিডাকশন, আশা করি নামটা শুনেছো। নেম রিঅ্যাকশনটার নাম কি, রোজেনমান, রোজেনমান রিডাকশন, ঠিক আছে? এই নেম রিঅ্যাকশনটার জন্য এই রিএজেন্ট ইউজ করা হয়। আর রিএজেন্টের নাম কি, লিন্ডলার ক্যাটালিস্ট, লিন্ডলার ক্যাটালিস্ট, ঠিক আছে? আচ্ছা এটা দিলে কি হবে, তো ফার্স্টে আমি এই জিনিসটা লিখে নিই। আমাদের বিতে যেটা তৈরি হয়েছে, CH3 C ডাবল বন্ড O, ঠিক আছে? আর লিন্ডলার ক্যাটালিস্ট মেনলি তোমাকে কি H2 দিচ্ছে, এই H2টা আগে লিখে নেবে, ঠিক আছে? আর তারপরে কি বলেছিলাম, যদি কিছু বুঝতে না পারো তোমার কমন একটা পার্ট এখান থেকে তৈরি হবে, কি আশা করি দেখে চিনতে পারছো, HCl। HCl যদি তোমার বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে, আলটিমেট CH3 C ডাবল বন্ড O, আর একটা হাইড্রোজেন বসে আছে, ওকে জাস্ট অ্যাড করিয়ে দাও, হয়ে গেল গল্প শেষ। তার মানে এই যে অ্যালডিহাইডের ফর্মেশন হবে, তার মানে কিটোন থেকে অ্যালডিহাইড ফর্মেশনের জন্য কিন্তু তোমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলেছে, এই দেওয়া আছে তোমার, ঠিক আছে? একটা, এটার নাম কি, কে বলতে পারবে? ফর্মালডিহাইড, লিখে রাখবে। যাদের স্ট্রাকচার গুলো অসুবিধা হয় চিনতে, তারা কিন্তু নামগুলো অবশ্যই লিখে রাখবে, ফর্মালডিহাইড, ঠিক আছে? আচ্ছা এবার এখানে কি দেওয়া হচ্ছে দেখো, CH3MgI, এটা কি, এটা হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, তাই তো? এটার নাম কি, গ্রিগনার্ড রিএজেন্ট, লিখে রাখো। যাদের জানা নেই তারা কিন্তু অবশ্যই লিখে রাখবে, নোট ডাউন করবে। এখানে একটা ছোট পয়েন্ট অবশ্যই তোমাদের জানা উচিত, সেটা কি, গ্রিগনার্ড রিএজেন্টটা ভাঙে কি করে। তো দেখো CH3MgI, ঠিক আছে, এটা দেওয়া আছে। এটাকে তোমাকে আগে ভাঙা জানতে হবে কি করে। আমরা নর্মালি জানি NaCl কি করে ভাঙে, বলে ফেলো স্যার, এটা তো ইজি আছে, বলে ফেলো Na+Cl-, ক্লিয়ার? এরকম গ্রিগনার্ড রিএজেন্টকে ভাঙতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে কি হয়, CH3-MgI+, এ কিন্তু এইভাবে ভাঙতে হয়, ঠিক আছে? তো যারা জানো না তারা কিন্তু ফেঁসে যাবে পরীক্ষায় যদি না জেনে থাকো। তো চোখ বন্ধ করে জিনিসটা কিন্তু মেমোরাইজ করে নাও, যে গ্রিগনার্ড একমাত্র যেটা ভাঙলে কি হবে, CH3- হবে আর Mgi+ হবে। তার কারণ Mg কি মেটাল, মেটাল অলওয়েজ কি পজিটিভ হয়, আর বাদ বাকি পার্টটা নেগেটিভে করতে হবে, বুঝা গেল? তাহলে এখান থেকে তোমার যে নিউক্লিওফাইল তৈরি হলো সেটা কি, CH3-, আমি জায়গাটা একটু মুছে দিলাম, CH3-। এবার CH3- কি নিউক্লিওফাইল, আমি এখানে লিখে নিচ্ছি CH3-। এবার তুমি এক্ষুনি তোমাদের শেখালাম যে CH3- বা নিউক্লিওফাইল, যেটা নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করে, যদি তোমার এখানে কার্বনিল কার্বন প্রেজেন্স থাকে, ঠিক আছে? কার্বনিল গ্রুপ প্রেজেন্স থাকে, তাহলে চোখ বন্ধ করে কার্বনিল কার্বনিক অ্যাটাক করবে আর অক্সিজেনের বন্ডটা খুলে যাবে। একদম শিখিয়ে দিয়েছি, সিম্পল কাজ, এই কাজটাকে করবে, পারবে তো? তাহলে কি তৈরি হবে বলো, এর ফর্মেশন কি হবে, এ কি তৈরি করবে, H3, ও এর মাথায় মাইনাস হয়ে গেল, আর এখানে CH3, এখানে H, পারবে? আচ্ছা এবার এইখানে অনেক সময় দেওয়া থাকে ওই Mgi যেটা, তো সেই Mgiটা O-, Mgi+, ওই এইভাবে লেখা থাকে, ঠিক আছে? তুমি যদি O- রাখো তাতেও কোনো সমস্যা হলো, ওরা অ্যাকচুয়ালি কি আয়নিক বন্ড ফর্ম করে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি দেওয়া আছে, H3O+, H3O+ দেওয়া থাকলে কি হবে, মনে রাখবে H3O+ কি করে, এই Mgi কে ভাগিয়ে দিয়ে OH বানিয়ে দেয়, কি বানিয়ে দেয়, OH। তার মানে তোমার বি প্রোডাক্টটা কি তৈরি হবে, এখানে নর্মালি যা আছে তাই, জাস্ট ওখানে OH হয়ে যাবে, যা আছে একদম সেম টু সেম, বোঝা গেল কি গেল না? এবার নেক্সট চলে এসো সি, সি কি তৈরি হবে, তো দেখো কি দেওয়া আছে, কপার আর হাই টেম্পারেচার দেওয়া আছে, তাই তো 300°C, মানে যথেষ্ট হাই টেম্পারেচার। এটাকে মনে রাখবে, এটাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। বা দেখো এখানে লেখা আছে ডিহাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন, যদি এই কথাটাও লেখা থাকে তার মানে তোমাকে কি করতে হবে, অক্সিডেশন করাতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমি দেখো বলেছিলাম যে ওইচ অ্যালকোহল আছে, তাই না, ফাংশনাল গ্রুপ কিনে নিয়েছি। তোর যদি আমি অক্সিডেশন করতে চাই তাহলে কি করতে হবে, ওকে আমাকে অ্যালডিহাইড আর কিটোনে বানাতে হবে, তাই কি না? তো দেখো সব কাজ কিন্তু আমি টুকটুক করে তোমাদের আগেই বলে দিয়েছি, এই জিনিসগুলো জাস্ট এখন তোমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। এবার তাহলে একে যদি আমাকে
অ্যালডিহাইড আর কিটোন বানাতে হয় তাহলে কি করব, এই এলো যে কোনো একটা হাইড্রোজেন রিমুভ হবে। তখন প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে দেখো দেখি, CH3, এখানে একটা কার্বন, একটা হাইড্রোজেন, আর এখানে ডাবল বন্ড ও, আর H2 বেরিয়ে যাচ্ছে, H2 গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে, তো দেখে লাভ নেই, আমার এই দেখো অ্যালডিহাইডের ফর্মেশন হয়ে গেল। তো দেখো কি ছিল আমাদের, ফর্মালডিহাইড ছিল, সেখান থেকে কি তৈরি হলো, অ্যাসিটালডিহাইডের ফর্মেশন। যদি পরীক্ষায় কখনো তোমাদের কনভার্সন চায়, ঠিক আছে, যে ফর্মালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড কি করে বানাবো, তাহলে তুমি কিন্তু এই স্টেপগুলো অ্যাপ্লাই করতে হবে। বুঝলে কি বুঝলে না? আর গ্রিগনারটা স্পেশালি মনে রাখবে, গ্রিগনার হচ্ছে এমন একটা জায়গা, মানে বলতে পারো এখান থেকে যে কোনো রিয়াকশন দিতে পারে, যে কোনো রিয়াকশন পসিবিলিটি আছে, ঠিক আছে। এই তোমাদের হয় না যে বাড়ির কাছাকাছি একটা বাস স্ট্যান্ড থাকে, যেখান থেকে তুমি যে কোনো জায়গার গাড়ি ধরতে পারবে, সেই রকম ব্যাপারটা গ্রিগনার রিয়াজেন্ট হচ্ছে ওই রকম। তুমি সেখান থেকে একবার গ্রিগনার রিয়েজেন্টের কাছে চলে আসতে পারলে সেখান থেকে যে কোনো রিয়াকশন পসিবল, ঠিক আছে। আচ্ছা দেখো বোঝা গেল ব্যাপারটা, নেক্সট যাচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি দেওয়া আছে, একটা অ্যালকোহল দেওয়া আছে। তো অ্যালকোহল দেওয়া আছে, এটাকে আমি আগে ভেঙে লিখছি, ঠিক আছে। CH3, CH2, O বন্ড H। এবার দেখো কি আছে, K2Cr2O7 আর H2SO4, এটা কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট মানে অক্সিডেশনের কাজটা কি হবে বলো, অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর কিটোন হয়, সেখান থেকে অ্যাসিড হয়। মনে রাখবে যেগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয় সেটা কিন্তু ডিরেক্টলি কি করে, অ্যাসিডে কনভার্ট করে দেয়, আর অ্যালডিহাইডে থেমে থাকে না। যেটা উইক হয়, মন দিয়ে শুনে রাখো, যারা উইক অক্সিডাইজিং এজেন্ট হয় তারা কিন্তু ওই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়ে থেমে যায় বা কিটোন হয়ে থেমে যায়, ঠিক আছে, তারপরে ট্রান্সফরমেশন করতে পারে না। কিন্তু যেগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তারা কি করে, অ্যালকোহল থেকে ডিরেক্টলি অ্যাসিড বানিয়ে দেয়। কথাটা বোঝা গেল? তাহলে K2Cr2 কেমন, তাহলে স্যার আমি চিনবো কি করে কে কে স্ট্রং কে কে উইক? তো অবশ্যই দুটো নাম মনে রাখবে, K2Cr2O7 আর একটা KMNO4। কি বললাম, K2Cr2O7 অথবা KMNO4। তোমরা দেখবে যারা প্র্যাকটিক্যাল করেছো স্কুলে, যারা প্র্যাকটিক্যাল করেছো দেখবে সেখানে টাইট্রেশন করানো হতো, অরেঞ্জ কালারের এক ধরনের স্যাম্পল দেওয়া হতো, যেটাকে বলা হচ্ছে K2Cr2O7, ঠিক আছে। আর একটা দেখবে ডার্ক ভায়োলেট কালার একটা সলিউশন দেখা যেত, সেটাই হচ্ছে KMNO4, ঠিক আছে। তো যাই হোক, যারা দেখেছো তারা আশা করি রিলেট করতে পারবে। আচ্ছা, তো দুটোই কি আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরা যদি কোথাও দেখতে পাও এদেরকে, তাহলে চোখ বন্ধ করে তোমাকে কি করতে হবে, ডিরেক্টলি অ্যাসিড বানিয়ে দিতে হবে, ঠিক আছে। হয়েছে? এবার তুমি যদি দেখতে চাও স্যার কি করে এটা হচ্ছে, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তবে ডিরেক্টলি মনে রাখাটাই বেশি ভালো, ঠিক আছে। তোমার ধরো এটা দেওয়া আছে, তুমি কি করবে, ফার্স্ট স্টেপ এই আসবে, এই যাবে, তাহলে কি অ্যালডিহাইডের ফর্মেশন হচ্ছে CH3 ডাবল বন্ড ও H। এখান থেকে আরেকবার ফার্দার যেহেতু করতে হবে, কি হবে, একটা অক্সিজেন অ্যাড হয়ে যাবে, আমরা জানি অক্সিডাইজিং এজেন্ট মানে কি অক্সিজেন অ্যাড করতে হবে, বুঝা গেল। আলটিমেট আমরা ডিরেক্টলি লিখে দিলাম CH3COH, কি করে এলো সেটা হচ্ছে এইভাবে এলো, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে খুব ভালো জিনিস দেওয়া আছে, এটা কিন্তু অনেকবার লাস্ট ইয়ার সম্ভবত আমি ক্লাস 12 এর বোর্ড এক্সামে কিন্তু দেখেছিলাম কোশ্চেন, CaOH হল টু দিয়ে, ঠিক আছে। তো এটা একটু দেখে রাখো, হয়তো চলে আসতে পারে এবারও। দেখো কি করতে হবে, আমি এখানে অ্যাসিড গ্রুপটাকে একটু ভালো করে ভেঙে নিচ্ছি, ঠিক আছে, করে ভেঙে নিচ্ছি এই, ঠিক আছে। এখানে বলা হয় যে এটা অ্যাসিড হয় সেটাকে 2 মোল নিয়ে কাজ করতে হয়, 2 মোল, ঠিক আছে, 2 মোল অ্যাসিড নিয়ে আমাকে কাজ করতে হয়, 2 মোল লিখে নিলাম। এবার তোমাকে যেহেতু দেওয়া আছে CaOH হোল টু, আমি সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং চং মাখিয়ে নিই, ঠিক আছে। দেখো এবার দেখো কি বলেছি, যখনই কোনো আননোন রিয়াকশন থাকবে তুমি দেখবে কোনো একটা কমন পার্ট থাকবে, তাই না, এগুলি মনে আছে, এই দেখো চিনতে পারছো, কি বেরিয়ে যাবে বলো, ওয়াটারের ফর্মেশন হবে, বোঝা যাচ্ছে। তাহলে তোমার ফাইনাল প্রোডাক্টটা কি হবে, আচ্ছা এখানে এ কি হলো, এ হচ্ছে আমার অ্যাসিড হলো, ঠিক আছে। মানে এই যেটা আইডেন্টিফিকেশন করতে বলে সেটা কি অ্যাসিড, এবার সেই অ্যাসিডকে আমি 2 মোল নিয়েছি, এবার আমরা বি বের করছি কি হবে, ঠিক আছে। তাহলে তুমি তো ওয়াটার বের করে দিলে, তাহলে বাকি যা আছে সব অ্যাড করে দাও, CH3, C ডাবল বন্ড ও, ও, এইখানে একটা ক্যালসিয়াম, আবার ও, সি ডাবল বন্ড ও, CH3, অনেকটা অ্যাসিড অ্যানহাইড্রেটের মতন তাই না, মানে অক্সিজেন থাকে এখানে ক্যালসিয়াম, দেখো বুঝতে পারলে, এটা হয়ে গেল আমার পি, এটা হয়ে গেল আমার হলো। নেক্সট স্টেপটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেখানে শুষ্ক পাতন দেওয়া থাকে বা ড্রাই ডিস্টিলেশন, ইংলিশে লেখা থাকতে পারে ড্রাই ডিস্টিলেশন বা শুষ্ক পাতন, এটা থাকলে কি হবে মনে রাখবে, CaCO3 ফর্মেশন হবে, এটা চোখ বন্ধ করে মাথায় রাখবে, কিন্তু শুষ্ক পাতন বা ড্রাই ডিস্টিলেশন কথা যদি দেখে নাও, চোখ বন্ধ করে এই স্টেপটাই তোমাকে করতে হবে, এটা হচ্ছে CaCO3, CaCO3, হয়েছে। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা তৈরি হবে সেটা কি CaCO3, এটা হয়ে যাবে। আর মেন প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটাকে বাকিগুলো অ্যাড করে দাও, কি তৈরি হচ্ছে তাহলে CH3, সি ডাবল বন্ড এদিকে বসে আছে, ওইদিকে একটা CH3 বসে আছে, কি তৈরি হবে তাহলে, এটা মেজর প্রোডাক্টটা অ্যাসিটোন তৈরি হবে, ঠিক আছে, মানে ওয়ান টাইপ অফ কিটোন। দেখো অ্যালকোহল থেকে তোমাকে যদি কিটোন বানাতে বলা হয় তাহলে কিন্তু এইরকম ভাবে আমাকে কাজটা করতে হবে। দেখো কাজটা বোঝা গেল কি গেল না, নেক্সট যাচ্ছি, নেক্সট চলো পরবর্তী কোশ্চেনে। এটা আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো আমি বারবার করে বলছি ফ্রেম কিন্তু তোমাকে চেঞ্জ করে দিতে পারে, তুমি মেনলি ফাংশনাল গ্রুপটা ভালো করে খেয়াল রাখবে, আর রিএজেন্ট গুলো দেখো, রিএজেন্ট গুলো কোন রিএজেন্ট দেওয়া থাকলে কোন কাজটা হচ্ছে পার্টিকুলার সেটা। তো দেখো এখানে আমাদের বেনজিন দিয়েছে, মানে সাইক্লিক সিস্টেম দিয়েছে, ঠিক আছে। তো বেনজিনের মাথায় CHO দেওয়া আছে, মানে বেনজালডিহাইড,
এটাকে ছোট করে একটু আঁকিয়ে নিচ্ছি। সি ডাবল বন্ড ও হলো। এইখানে যেটা দেওয়া আছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা স্টেপ এটা, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এখানে আমাদের দেখতে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যে স্টেপটা আমরা এখন করব সেটা কি করব আমরা? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। চাইলে লিখে রাখতে পারো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, তো এখানে যে স্টেপটা মনে রাখতে হবে এই স্টেপটা কিন্তু বহু জায়গায় আসে পরীক্ষায়, ঠিক আছে? অনেকবার দেখা যায়। যদি কোথাও HNO3 মানে নাইট্রিক অ্যাসিড আর H2SO4 সালফিউরিক অ্যাসিডকে একসাথে দেখতে পাও, ঠিক আছে? চোখ বন্ধ করে ওরা তোমাকে কি সাপ্লাই করবে? NO2+, ঠিক আছে? যেটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে? যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, এবার এই NO2+টাকে তোমাকে রিং এর মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে? রিং এর মধ্যে অ্যাড করতে হবে। রিং এর মধ্যে কোথায় অ্যাড করব? এই জায়গাটাও একটু শেখার জিনিস আছে, ঠিক আছে? ওই কারণে এই জিনিসটাকে স্টার মার্কস করতে বললাম। যে কটা কোশ্চেন নিয়ে আসা হচ্ছে মারাত্মক কোশ্চেন নিয়ে আসা হচ্ছে। এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে অনেক কিছু পারবে। অনেক ধরনের কোশ্চেন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এইখানে তোমার ফার্স্টে কি দেওয়া আছে? CHO, ঠিক আছে? তো মনে রাখবে এই যে বেঞ্জিনের মাথায় যে গ্রুপগুলো লেগে থাকে তার উপর ডিপেন্ড করে ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। আমরা নরমালি বলে থাকি এটা দু ধরনের দেখায়, একটা হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, একটা হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। হয় অর্থোতে বা প্যারাতে একবার যুক্ত হবে, মানে অর্থোতে একবার আঁকিয়ে দিতে হবে, একবার প্যারাতে আঁকিয়ে দিতে হবে, মানে দুটো স্ট্রাকচার হবে, অথবা মেটা পজিশনে একবার যুক্ত করবে। এবার কখন অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ বা অর্থো প্যারা নির্দেশক গ্রুপ হয় আর কখন মেটা ওরিয়েন্টিং গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ হয় সেটা তোমাকে কিন্তু চিনতে হবে। তো দেখো কোন লেভেলে চালাকিটা এই কোশ্চেনে করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা বেশ। তো এই জিনিসগুলো তোমার যদি একবার জানা না থাকে, তুমি তুমি কখনো যদি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে না যাও, তোমার কিন্তু মাথাতেই আসবে না। ঠিক বুঝতে পারছো আশা করি? কি রাখো যে কখন অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হবে, কখন মেটা, ঠিক আছে? একদিকে লিখো ওপি, ওপি বলে তো ও ফর অর্থ, পি ফর প্যারা, আর আমি একদিকে লিখছি মেটা, ঠিক আছে? তো মনে রাখবে যদি রিং এর সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্স থাকে, কি বললাম? যদি রিং এর সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি প্রেজেন্স থাকে, রিং এর সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করে সেটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হবে। কথাটা বোঝা গেল? ঠিক আছে? যেমন CH3 কি প্লাস আই এফেক্ট দেখায়, ইলেকট্রন ডোনেটিং হিসেবে কাজ করে, অথবা কেউ রেজোনেন্সের থ্রুতে ইলেকট্রন ডোনেট করছে, রিং এর মধ্যে দিচ্ছে, এইরকম কেউ প্রেজেন্স থাকে, চোখ বন্ধ করে সেখানে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হবে। মানে অর্থর জন্য একবার আঁকাতে হবে, অর্থ পজিশনে একবার সেটা অ্যাড করতে হবে, একবার প্যারা পজিশনে, দুটো স্ট্রাকচার হবে। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং কোনো গ্রুপ থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা ইলেকট্রন নিয়ে নেয়, রিং থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে সেটা হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। কথাটা বোঝা গেল? এবার দেখো CHO যেটা অ্যালডিহাইড, সেটা কি ধরনের গ্রুপ? খেয়াল করে দেখো, এটাকে বলা হয় মেটা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন? তার কারণ এখানে অক্সিজেন আছে, আর অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ। এ কি করে? ইলেকট্রন নিজের দিকে টানার চেষ্টা করে, একই না? তাহলে এ কি করবে? এই বেনজিন থেকে ইলেকট্রন নেবে রেজোনেন্সের থ্রুতে, এই যাবে আর এই যাবে। দেখো স্টেপটা বুঝতে পারছো? জাস্ট রেজোনেটিং স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিচ্ছি, আঁকানোর দরকার নেই, তোমরা জাস্ট একবার দেখে রাখো। এই হবে, ঠিক আছে? এখানে যা আছে তাই। এখানে অক্সিজেনের মাথায় কি হবে? মাইনাস হবে। দেখো রেজোনেন্স হলো, আর সেটা কি হলো? রিং থেকে নিয়ে হলো, যেহেতু এখানে দিয়ে দিচ্ছে মানে প্লাস হয়ে গেল। তো রিং থেকে নিয়ে রেজোনেন্স করছে, তার মানে যে CHO গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দ্যাট মিনস এইখানে যে ইলেকট্রোফাইলটা আমাকে অ্যাড করতে হবে সেটা কোন পজিশনে অ্যাড করতে হবে? মেটা পজিশনে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ফাইনাল প্রোডাক্ট আমার তাহলে মেটা পজিশন। মেটা পজিশন চেনা আছে? আচ্ছা, যাদের চেনা নেই আমি আরেকবার চিনিয়ে দিচ্ছি। দেখো, বেঞ্জিন রিং হয়ে থাকে, এই পজিশনটাকে আমরা বলি অর্থ পজিশন, তাই তো? এটাকে কি বলি আমরা? মেটা পজিশন। এটাকে কি বলি আমরা? প্যারা পজিশন। এটা অর্থ হলে এটাও অর্থ হবে, এটা মেটা হলে এটাও তোমার মেটা হবে, এটা প্যারা হলে এটাও প্যারা হবে, একই না? তো যে কোনো একদিকে মনে রাখো, বাকিটা ওর অপোজিটটা, আশা করি পেরে যাবে। বুঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে বলো? NO2+ যেটা, সেটা কি হবে? NO2+ কি হবে? তাহলে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে আমাকে মেটা পজিশনে অ্যাড করতে হবে। আর মেটা পজিশন কোনটা তাহলে আমার? এই পজিশনটাকে মেটা পজিশন বলা হচ্ছে। আমাকে NO2 অ্যাড করতে। দেখো বুঝলে কি বুঝলে না? এই হচ্ছে অর্গানিকের মজা। কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট দিয়ে তুমি পুরো অ্যান্সারটা করতে পারবে না। তোমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রেখে তারপরে অ্যান্সারটা করতে হবে। যার জন্য কিন্তু অর্গানিকটা ম্যাক্সিমাম স্টুডেন্টের পক্ষে মানে কঠিন মনে হয়। আর তার রিজনটা হচ্ছে এটাই। তো জিনিসগুলো যখন তুমি শিখে যাবে একবার, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো একবার শিখে রাখো, ঠিক আছে? দেখো কঠিন না, জাস্ট জানা। কেউ জানে কেউ জানে না, এই কারণে যে জানে তার কাছে সহজ মনে হয়, যে জানে না তার কাছে কঠিন মনে হয়, তাছাড়া কিছুই না, ঠিক আছে? এটা এমন কোনো রকেট সায়েন্স না যে হাতি ঘোড়া অনেক কিছু জানতে হবে, তোমাকে খুব ব্রিলিয়েন্ট হতে হবে, তেমন ব্যাপার না। জাস্ট আমরাই মানে যে সেই ভাইবটা তৈরি করে দিয়েছি যে অর্গানিকটা বিশাল কঠিন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বোঝা গেল ব্যাপারটা? তো দেখো স্টেপগুলো চিনতে পারলে। হ্যাঁ, তাহলে দুটো জিনিস এখানে শিখতে হলো আমাদের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কখন কি করে বুঝবো? যদি HNO3 আর H2SO4 একসাথে দেওয়া থাকে, আর সেটা তোমাকে কি সাপ্লাই করবে? কোন ইলেকট্রোফাইলটা? NO2+, ব্যাস। এবার সেটা তোমাকে অ্যাড করতে হবে রিং এর মধ্যে। এবার যদি কোনো রিং বেনজিনের মধ্যে কোনো গ্রুপ অ্যাটাচ না থাকে, তুমি যেখানে খুশি অ্যাড করে দাও। তো নর্মাল পাতি বেনজিন দেওয়া থাকতো, তাহলে তুমি যেখানে খুশি অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি সেটা দেওয়া না থাকে, যদি কোনো এক্সট্রা গ্রুপ রিং এর মধ্যে অ্যাড করা থাকে, যেমন এখানে CHO আছে, ওই রকম যদি অন্য কোনো গ্রুপ থাকে, তখন আমাকে দেখতে হবে সেটা ইলেকট্রন ডোনেটিং আর উইথড্রয়িং, ঠিক আছে? যদি ইলেকট্রন ডোনেটিং হয় তাহলে অর্থ প্যারা পজিশনে আমাকে অ্যাড করতে হবে আপকামিং নিউক্লিওফাইলটা, আর যদি উইথড্রয়িং হয় তাহলে মেটা পজিশনে। ব্যাস এইটুকু আমার কাজ। দেখো বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখো কি দেওয়া আছে, তাহলে এটা আমার হয়ে গেল এ। নেক্সট দেখো কি দেওয়া আছে? SN
অ্যান্ড HCl, SN অ্যান্ড HCl। তো SN HCl কি আছে মনে রাখবে, এটা হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট। এটা তোমরা যখন নাইট্রোজেন কম্পাউন্ড যদি পড়ে থাকো, এই জিনিসটা তোমাদের কিন্তু সেই চ্যাপ্টারে বলা হয়, ঠিক আছে? কি এজেন্ট এটা? রিডিউসিং। তো দেখো রিডিউসিং এজেন্টের কাজটা কি বলেছিলাম, সেখানে তোমার যদি হালকা মনে থাকে যে বলেছিলাম যে সেখানে অক্সিজেন থাকলে অক্সিজেনকে বের করে দিতে হবে বাড়ি থেকে, আর হাইড্রোজেন অ্যাড করতে হবে, বলেছিলাম কথাটা। তো দেখো এইখানে তোমার একটা CHO আছে অ্যালডিহাইড গ্রুপ, সেখানেও অক্সিজেন আছে, আর নিচে NO2 আছে, সেখানেও অক্সিজেন আছে। তো মনে রাখবে যেহেতু এটা অতটাও স্ট্রং রিডিউসিং এজেন্ট না, এটা একমাত্র NO2 এর উপরে কাজ করে। কার উপরে কাজ করে? NO2 এর উপর। তাহলে NO2 এর উপর কাজ করলে কি হবে বলো? উপরে অ্যালডিহাইডটা যা থাকবে সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর NO2 কে কি বললাম? অক্সিজেন ভাগিয়ে দিয়ে হাইড্রোজেন অ্যাড করবে, তাহলে NO2 থেকে NH2 হয়ে গেল, ব্যাস এই হয়ে গেল তোমার বি। ইজি আছে, একদম সহজ আছে, কোনো কিছু কঠিন কঠিন না। বাহ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট স্টেপটা আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো নেক্সট স্টেপে কি দেওয়া আছে? NaNO2, NaNO2, ঠিক আছে? আর HCl। যদি এটা কোথাও দেখতে পাও, যদি চোখ বন্ধ করে এই জিনিস দুটো, এই রিয়েজেন্টটা কোথাও দেখতে পাও, ঠিক আছে, আর NH2 দেখতে পাও, মনে রাখবে তোমাকে বানাতে হবে ডাইজেনিয়াম সল্ট। কি বানাতে হবে? N2 প্লাস অ্যান্ড Cl মাইনাস। বোঝা গেল কি গেল না? কি বানাতে হবে বলো? ডাইজেনিয়াম সল্ট বানাতে হবে, আর যা আছে বাকিগুলো সেম। বুঝে গেল? এটাকে বলা হয় ডাইজোনিয়াম সল্ট, ঠিক আছে? আর লাস্ট স্টেপে এটা তাহলে তৈরি হয়ে গেল আমার সি। আর লাস্ট স্টেপে কি আছে? H2O আর হিটিং কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, H2 আর হিটিং কন্ডিশন থাকলে কি হবে? এটাকে আমি এটা একটু এইখানে লিখে দিচ্ছি। H2O, H বন্ড OH দিয়ে লিখতে পারি। খেয়াল করে দেখো কোনো একটা কমন পার্ট দেখে চিনতে পারছো কিনা। দেখো HCl দেখে চিনতে পারছো? তো একটা HCl এর ফর্মেশন হবে চোখ বন্ধ করে, হলো HCl এর ফর্মেশন হবে। আর কি হবে? দেখো N2 আছে, N2 তো গ্যাস স্টেবল জিনিস, তাহলে N2ও বেরিয়ে যাবে। আর বাকি তাহলে কে পড়ে থাকছে? OH, জাস্ট OH টা এখানে অ্যাড হয়ে যাবে। আলটিমেট তোমার কি হলো? আর কি কি হলো এখানে? HCl একটা হয়ে গেল, আর একটা N2 গ্যাস লিবারেট হলো, আর বাকি OH টা গিয়ে এখানে অ্যাড হয়ে গেল। তোমার আলটিমেট এই জিনিসটা তৈরি হবে, মেটা হাইড্রক্সি বেনজালডিহাইড। চিনতে পারলে কি পারলে না? বুঝে গেল? নেক্সট কোশ্চেন চলো। দেখো কি আছে, আবার বেনজিনের মাথায় CHO মানে বেনজালডিহাইড দেওয়া আছে, আর দেওয়া আছে HCN, ঠিক আছে? HCN, আমি এটাকে H প্লাস আর CN মাইনাস, CN মাইনাস কি নিউক্লিওফাইল। এই স্টেপটা এখনই ভিডিওটা পজ করো, তোমরা করো। এটা কিন্তু পারা উচিত তোমাদের, অনেকবার করিয়ে দিলাম, 2-3 বার জিনিসটা স্টেপটা বলা হয়েছে। এবার আশা করি তোমাদের জানা উচিত। এই কাজগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। কি বলেছি? যখন কিছু বুঝতে না পারছো তুমি আগে ভেঙে নাও বন্ড দিয়ে। আর HCN দেওয়া আছে, তার মানে CN মাইনাস, আর মাইনাস মানে এটা কি নিউক্লিওফাইল। SN1 SN2 তোমাদের শিখিয়েছি। যদি কারোর ডাউট থাকে SN1 SN2 মনে হচ্ছে যে না আমার ক্লিয়ার নেই বা আমার জানা নেই, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই হলো CN মাইনাস নিউক্লিওফাইল, কোথায় অ্যাটাক করবে? তখন করে দিয়েছো আশা করি। কার্বন সেন্টারে অ্যাটাক করবে, ওয়ের বন্ডটা খুলে যাবে। তাহলে কি ফর্মেশন হবে বলো? যা আছে তাই, খালি এখানে, খালি এখানে কি হবে? সি, CN হয়ে যাবে, একটা O মাইনাস হবে, আর একটা H হবে, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া থাকে, অনেক সময় H প্লাস দেওয়া থাকে। আর যদি সেটা দেওয়া না থাকে তাহলে এই H প্লাস যেটা জেনারেট হয়েছে CN মাইনাস HCN থেকে, জাস্ট ওকে OH বানিয়ে দেয়, ঠিক আছে? পারবে এই কাজটা করতে হবে। CN আছে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার দেওয়া আছে কি HCl আর হাইড্রোলিসিস, আদ্র বিশ্লেষণ দেওয়া আছে, ঠিক আছে? যদি এইরকম কোথাও দেখতে পাও হাইড্রোলিসিস লেখা আছে বা আদ্র বিশ্লেষণ লেখা আছে আর HCl দেওয়া আছে, চোখ বন্ধ করে তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যেটা CN থাকে, মানে একবার CN কে হাইড্রোলিসিস করতে বললে বা আদ্র বিশ্লেষণ করতে বললে ওটা অ্যাসিডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? অ্যাসিডে। তার মানে বাকি যে পোর্শনটা আছে সেমই থেকে যাবে, এর ভেতরে গোল দিচ্ছি, একই জিনিস, টেনশনের কিছু নেই। এসার ভিতরে বন্ড দেওয়া ছিল, এখন আপনি গোল দিলেন। গোল মানে হাইব্রিড স্ট্রাকচার, আর ওটা ক্যালকুলাস স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তাই তো? ডিফারেন্স কিছু না, একই জিনিস। এটা তাহলে কি হবে? CNটা অ্যাসিডে কনভার্ট হবে, ঠিক আছে? আর বাকি যা আছে সেম থেকে যাবে। বুঝতে পারলে কি পারলে না? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে? বেঞ্জিন রিং দেওয়া আছে আর CH3Cl দেওয়া আছে, ঠিক আছে? এটাও আরেকটা স্টার মার্কস দেওয়া কোশ্চেন, এখানে অবশ্যই স্টার মার্কস দিয়ে রাখবে। বেঞ্জিন দেওয়া আছে, ঠিক আছে? বেঞ্জিন রিং দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? CH3Cl। এটা কি? এটা হচ্ছে, এটা ওয়ান টাইপ অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বলে রাখি, আশা করি তোমাদের মনে আছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন, এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট। স্পেলিংটা ঠিক করে নিও, যদি কোথাও ভুল থাকে তো স্পেলিং এর দিকে না ধ্যান দিয়ে জিনিসটা শেখার দিকে বা জানার দিকে ধ্যান দাও, ঠিক আছে? স্পেলিংটা একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, যেন তুমি নলেজটা ঠিক থাকে তোমার। এটাকে আমরা কি বলবো? ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। তো মনে রাখবে ফ্রিডেল ক্রাফট দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, ঠিক আছে? অ্যালকাইলেশন কি করে বুঝবো? যদি তোমার
আর বন্ড এক্স এই ফরম্যাটে কোনো কিছু দেওয়া থাকে, এক্স বলে তো এখানে হ্যালোজেন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। যদি এইরকম ফরম্যাটে কিছু দেওয়া থাকে, যেমন CH3Cl দেওয়া আছে, তার মানে সেটা কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর অ্যাসাইলেশনটা কি, যদি আর বন্ড সি ডাবল বন্ড ও Cl মানে এক্স ফরম্যাটে দেওয়া থাকে, Cl বলা ভুল, এখানে এক্স ফরম্যাটে যদি দেওয়া থাকে হ্যালোজেন, সেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা কিছু হতে পারে, যদি এই ফরম্যাটে দেওয়া থাকে তাহলে সেটা কি বলবো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যেটা, সেটা তোমাকে কি করবে, আর প্লাস ইলেকট্রোফাইল জেনারেট করে, কি জেনারেট করে, আর প্লাস। আর অ্যাসাইলেশনে কি হয়, আর সি ডাবল বন্ড ও প্লাস জেনারেট হয় আর এক্স মাইনাস হয়। তো সেক্ষেত্রে অ্যাসাইলেশনে তোমার এই গ্রুপটা হয়ে যাবে তোমার ইলেকট্রোফাইল, আর অ্যালকাইলেশনে তোমার আর প্লাসটা হয়ে যাবে ইলেকট্রোফাইল। দেখো বুঝলে কি বুঝলে না, তাহলে এখানে কি হবে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে ভাঙো, এই হয়ে গেল প্লাস, হলো, আর Cl মাইনাস। এবার প্লাসটা কি হচ্ছে, ইলেকট্রোফাইল তোমাকে রিং এ অ্যাড করতে হবে, তো এখনই বললাম, একটু আগে আগের কোশ্চেনটাতেই বললাম, যেহেতু রিং এর সাথে কোনো গ্রুপ এক্সট্রা করে অ্যাড করা নেই, চোখ বন্ধ করে তুমি যেখানে খুশি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আর যদি অ্যাড করা থাকতো তাহলে অর্থপ্যারা নাম এটা, সেটা তোমাকে দেখতে হবে। তাই কিছু দেওয়া নেই, আমি চোখ বন্ধ করে মাথার উপরেই অ্যাড করে দিচ্ছি, হলো, এটা হয়ে গেল তোমার এ। এবার দেখো নেক্সট স্টেপে আবার সেই সেম জিনিস দিয়েছে, এটা তোমরা এবার এটা তোমরা করো, ভিডিওটা পজ করো আর তোমরা করো, চলো না। এবার কি আছে তাহলে, HNO3 আর H2S এর উপর আবার সেম জিনিস আছে, কি বললাম একটু আগে শিখালাম, এই দুটো যদি থাকে তাহলে কি সাপ্লাই করবে, NO2 প্লাস ইলেকট্রোফাইল সাপ্লাই করবে। এবার সেটা কোথায় অ্যাড হবে, সেটা তোমাকে দেখতে হবে, যে রিং এর সাথে কে যুক্ত আছে, যেমন CH3 আছে, CH3 কি ধরনের প্লাস আই ইফেক্ট দেখায়, মানে গ্রুপ আছে, তাহলে কি হবে, অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, একবার অর্থতে হবে আর একবার প্যারাতে হবে, বোঝাচ্ছে। আমি এখানে দিচ্ছি, এটা দিচ্ছি NO2। মনে রাখবে প্যারাটা হচ্ছে মোর স্টেবল, ঠিক আছে, প্যারাটা হচ্ছে মোর স্টেবল, তার কারণটা কি, এখানে দুটো বড় বড় গ্রুপ আছে, এর মধ্যে কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক রিপালশন হবে, যার জন্য কি হবে, এই প্রোডাক্টটা কি হচ্ছে, আনস্টেবল হচ্ছে, আনস্টেবল, হলো। আর এটাই তখন আমাদের মেজর প্রোডাক্ট হচ্ছে, যেটা প্যারা প্রোডাক্ট। আচ্ছা, এই হলো, তাহলে এটা তোমার আমার কি তৈরি হলো, বি তৈরি হয়ে গেল। এবার নেক্সট কি আছে দেখো, তোমার CrO3 মানে ক্রোমিয়াম অক্সাইড দেওয়া থাকে, আর এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড দেওয়া থাকে, তাহলে কি হবে, এইখানে যেটা CH3 সাথে যুক্ত হবে, CH3 কাজ হবে, ঠিক আছে, CH3 সাথে রিঅ্যাক্ট করবে, এটি দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনকে ভাগিয়ে দিয়ে রিং এর সাথে এটা যা আছে যুক্ত সেমি থাকবে, CH যা আছে সেমি থাকবে, এখানে O CO H3 হোল টু হয়, ঠিক আছে। তো আমার কি তৈরি হলো, সি তৈরি হলো। এবার দেখো সি এর লাস্ট স্টেপে কি দেওয়া আছে, সি এর সাথে আমি এটা একটু মুছলাম, তোমরা ব্যাপারগুলো কিন্তু ভালো করে লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, লাস্ট স্টেপে কি দেওয়া আছে, তোমার ওয়াটার দেওয়া আছে, যদি ওয়াটার দেওয়া থাকে তাহলে কি হবে, অ্যালডিহাইড হয়ে যাবে, কি তৈরি হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে, NO2 যা আছে তাই সেম থেকে যাচ্ছে, এখানে CHO হয়ে যাবে, বলো। এই স্টেপটা কিন্তু অবশ্যই তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো বুঝলে কি বুঝলে না, নেক্সট যাচ্ছি, এটা তোমরা ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, দেখো তোমাদের এটা পারা উচিত, কিন্তু এই ধরনের স্টেপ একটু আগে আমি তোমাদের শেখালাম, ঠিক আছে। যে স্টেপগুলো রিপিট হচ্ছে সেটা কিন্তু তোমরা ট্রাই করবে আগে, তারপরে আমার ভিডিওটা দেখবে, আগে কিন্তু ভিডিও দেখে খাতায় টুকতে যাবে না। কি দেওয়া আছে, CH3 MgBr, গ্রিগনাট, গ্রিগনাট ভাঙি কি করে, সেটা ইম্পর্টেন্ট জায়গা, CH3 মাইনাস আর MgBr প্লাস অ্যাটাক করবে, বলো। এখন তোমরা শিখে গেছো, যেহেতু সি ডাবল বন্ড ও কার্বনিল কার্বন আছে, এখানে অ্যাটাক করবে, অক্সিজেনের বন্ডটা খুলে যাবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে বাকিটা কি হবে, বাকিটা এখানে অ্যাড হয়ে যাবে, CO মাইনাস, মানে CH3, এখানে হাইড্রোজেন, হলো। কি দেওয়া আছে, ওয়াটার দেওয়া আছে, H প্লাস দেওয়া আছে, তাহলে এটাকে OH বানিয়ে দেবে, হয়ে গেল এই কাজটা। আচ্ছা, নেক্সট স্টেপে কি দেওয়া আছে দেখো, নেক্সট দেওয়া আছে PCC, এটা ইম্পর্টেন্ট রিএজেন্ট, পুরো নামটা কি, PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, কি নাম, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। কে থাকে PCC তে, পিরিডিন থাকে, পিরিডিন বেস, এটা অনেকটা বেঞ্জিনের মতন দেখতে, ঠিক আছে, ক্রোমিক অক্সাইড CrO3, ঠিক আছে, আর থাকে HCl, ঠিক আছে। এটা হচ্ছে মিক্সচার অফ PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে কি হবে, মনে রাখবে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্টের মতন কাজ করে, এর মতন অক্সিডাইজিং এজেন্ট, অবশ্যই স্ট্রং না, উইক, তো অক্সিডাইজিং এজেন্টের মতন কাজ করে, ঠিক আছে। তাহলে এটা কাজটা কি হবে, এর কাজটা সেম কাজ হবে, আশা করি জানো। OH আছে যেহেতু অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, সেখান থেকে কি বানাবে, অ্যালডিহাইড আর কিটোন বানিয়ে দেবে। তাহলে আলটিমেট আমার প্রোডাক্টটা কি তৈরি হবে বলে ফেলো, বেঞ্জিন রিং যা আছে সেম থাকবে, এখানে কার্বন, কার্বনের মাথায় ডাবল বন্ড ও, আর এদিকে CH3, এর নাম কি, অ্যাসিটোফেনন, তাই না, অ্যাসিটোফেনন, এগুলো জানা আছে তোমাদের। তাহলে এই গেল দেখো ট্রান্সফরমেশন গুলো, ঠিক আছে। দেখো খুব ভালো ভালো জিনিস কিন্তু হচ্ছে এখানে, প্রতিটা স্টেপ কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, আর যেখানে ডাউটস আছে সেটা কিন্তু কমেন্টসে জানাও, অথবা টেলিগ্রাম গ্রুপে আমাদের জানাও, ঠিক আছে। নেক্সট চলো, লাস্ট কোশ্চেন দেখো, আজকে লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10, দেখো কি দেওয়া আছে তোমার, এখানে কি দেওয়া আছে, CH3CHO, অ্যাসিটালডিহাইড দেওয়া আছে, আশা করি দেখে চিনতে পারছো, ঠিক আছে। আর যখন কোনো স্ট্রাকচার দেখছো কিন্তু বারবার করে সেই স্ট্রাকচারের নামটা কিন্তু একবার মুখে মুখে আউড়ে নেবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার কিন্তু স্ট্রাকচারের নামটা ডিরেক্টলি মাথায় থেকে যাবে। এবার দেখো কি দেওয়া আছে, K2CH2O7, এই স্টেপে তো তোমাদের পারা উচিত, কি হবে, তো চলো করে ফেলো, কি হবে, K2CH2O7 মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কি বানাবে, এই তো পেরে গেছো,
অ্যাসিড বানিয়ে দেবে, তাই না? ভেরি গুড, ভেরি গুড, যারা করতে পেরেছো একদম ঠিক করেছো। হলো। আচ্ছা, নেক্সট স্টেপে কি দেওয়া আছে দেখো, লাল ফসফরাস আর Br2 মনে রাখবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, ঠিক আছে? লাল ফসফরাস যদি কোথাও দেখতে পাও আর Br2, এটা হচ্ছে একটা নেম রিয়াকশন, একে বলা হয় HVZ রিয়াকশন, হেল ভোলার জিলেটেনস্কি রিয়াকশন। এটা হচ্ছে একটা অ্যাসিডের নেম রিয়াকশন, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের একটা নেম রিয়াকশন। কি করে করতে হয় বা কি প্রোডাক্ট তৈরি হয় মনে রাখবে, এইখানে যেটা ফাংশনাল গ্রুপ তার রেসপেক্টে আলফা পজিশনকে আগে খুঁজবে। তার মানে এইটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ, এখানে CH3COOH, COH আমার ফাংশনাল গ্রুপ, অ্যাসিড গ্রুপ, ওর রেসপেক্টে এটা হচ্ছে আমার আলফা পজিশন। তো এই আলফা পজিশনে একটা ব্রোমিন অ্যাড হবে, কাজটা হচ্ছে আলফা পজিশনে একটা ব্রোমিন অ্যাড হবে। বলো কি করে অ্যাড হবে একটু বলে দিই, পরে দেখে নাও। এইখানে আমার যা আছে তাই, এইখানে আমার একটা হাইড্রোজেন আর Br2 আছে। Br2 মানে কি, Br বন্ড Br, এবার বি যেটা থাকছে তখন কি বললাম, কোনো একটা কমন পার্ট তৈরি হবে, যেটা কমন পার্ট তৈরি হচ্ছে সেটাকে একসাথে রাখে দাও, যেটা কমন পার্ট তৈরি হচ্ছে সেটাকে একসাথে লিখে রেখো, আর বাকি পার্টটা যুক্ত করে দাও। তাহলে কি হবে দেখো, এই জিনিসটা তৈরি হবে, আর প্লাস HBr, HBr এখানে মাইনার প্রোডাক্ট, আমাকে মেজরটা নিয়ে কাজ করতে হবে। হলো, এটা হয়ে গেল আমার তাহলে কি, পি, বোঝা গেল? এবার নেক্সট কি দেওয়া আছে, KCN দেওয়া আছে, দেওয়া আছে KCN দেওয়া আছে। KCN থাকলে কি হবে, এগুলি বুঝতে পেরে গেছো? দেখো এখানে একটা কথা মনে রাখবে, আগের স্টেপে আমরা কি করলাম, ওখানেও KCN দেওয়া ছিল, ওখানে CN মাইনাস গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করলো আর ও এর বন্ডটা ভেঙে গেল, তাই তো? তো এখানে দেখো সেই কাজটা করার আগে এখানে দেখো একটা আরেকটা জিনিস, KCN দু রকম বিহেভিয়ার দেখাতে পারে। এখানে দেখো KBr, চিনতে পারছো? চিনতে পারছো KBr মানে পটাশিয়াম ব্রোমাইডের ফর্মেশন হতে পারে, বাকিটা CN টা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আগেই কার্বনিল কার্বনে অ্যাটাক করার আগে দেখে নেবে যে কোনো একটা কমন জিনিস তৈরি হচ্ছে কিনা, বা ওই রকম অপশন আছে, হতে পারে কিনা। তাহলে এখানে কি KBr হয়ে গেল, তাহলে বাকি পোর্শনটা লিখে দাও, H2COOH, এখানে CN হয়ে গেল, বুঝে গেল? আরেকটা KBr এর ফর্মেশন হলো, এটা হয়ে গেল আমাদের সি। আর লাস্ট স্টেপে কি দেওয়া আছে দেখো, হাইড্রোলিসিস মানে আদ্র বিশ্লেষণ দেওয়া আছে, আর H2SO4 রিফ্লেক্স দেওয়া আছে। এটা তাহলে কি হবে, আমি একটু আগেও বলেছিলাম, CN থাকে আর হাইড্রোলিসিস লেখা থাকে তাহলে কি হবে, অ্যাসিডের ফর্মেশন হয়ে যাবে, তাই না? তাহলে চোখ বন্ধ করে CN টাকে কি বানিয়ে দেবো, CN টাকে কি বানিয়ে দেবো বলো, COOH, তাই তো? COOH, এই হয়ে গেল, এই হয়ে গেল আমাদের পুরো রিয়াকশন, নেম রিয়াকশন এবং বিভিন্ন রিএজেন্টের কম্বিনেশনে বেশ কিছু কোশ্চেন কিন্তু আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এই ধরনের ক্লাসগুলি কেমন তোমাদের লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, এবং এই ধরনের ক্লাস যদি আরও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে অথবা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট ড্রপ করবে, এবং কোনো রকম ডাউট থাকলে সেটাও অবশ্যই আমাদের ইনফর্ম করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। টাটা।